সালামু আলাইকুম। আমি আপনাদেরকে যে মেশিনটা দেখাচ্ছি এটা হচ্ছে অটোমেটিক ব্লেড শার্পেনিং মেশিন। এই মেশিনের সাহায্যে আপনারা যে কোনো ব্লেডকে সমিলের যে ব্লেডগুলো আছে সেটা খুব অটোমেটিক্যালি ধার দিতে পারবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ব্লেডের মাধ্যমে প্রত্যেকটা ব্লেডের অ্যাঙ্গেল সঠিক থাকবে এবং নিখুঁতভাবে ধার দেওয়ার কাজটা করা যাবে। এখন আমি কিভাবে এই মেশিনটা ব্যবহার করবেন বা এটা কিভাবে সেট আপ করবেন সেই বিষয়টা আপনাদেরকে একটু বলতেছি। প্রথমে আমি যেটাকে বলতেছি এটা হচ্ছে গ্রাইন্ডিং ডিস্ক। এই গ্রাইন্ডিং ডিস্কের এই অ্যাঙ্গেলের উপরে মেইনলি আপনার ব্লেডগুলো ধার হয়ে থাকবে। অর্থাৎ এই অ্যাঙ্গেল আপনার যে অ্যাঙ্গেলে কাটতে চান বা আপনি বড় ছোট যেমন কাটতে চান সেটা এটার উপর নির্ভর করবে। আর একটা মজার বিষয় হচ্ছে এই মেশিনের সাহায্যে বাংলাদেশের যে সমিলের ব্লেড আছে অর্থাৎ সমিলের ব্লেডগুলো পুরো শেষ পর্যন্ত ধার দেওয়ার প্রয়োজন হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা সমিলের ব্লেড আছে, যদিও পুরাতন ব্লেডটা। এখানে দেখেন এই যে বাংলাদেশের যে ব্লেডগুলো সেটা হচ্ছে একেবারে শেষ পর্যন্ত দরকার আছে। আবার মাথা এবং পিছন দুই অংশকে ধার দেওয়ার দরকার হয়। বিধায় সেই ক্ষেত্রে আমরা এই যে গ্রাইন্ডিং ডিস্কটা আছে এই ডিস্কটা ব্যবহার করব। আর যখন আমাদের চায়না যে ব্লেডগুলো আছে চায়না ব্লেডগুলো ধার দেওয়ার জন্য আমাদের এই যে কার্বাইড, এই যে কার্বাইডের যে এই যে গ্রাইন্ডিং ডিস্কগুলো, এই ডিস্কগুলো খালি পরিবর্তন, অর্থাৎ এটা খুলবেন, এখানে এটা পরিবর্তন করে দিলেই তখন আমরা কার্বাইডের যে চায়না সমিলের ব্লেড সেগুলো ধার দিতে পারবো। এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে এই যে ব্লেড শার্পেনিং মেশিনটা কিভাবে অ্যাডজাস্ট করতে হয়। কিভাবে অ্যাডজাস্ট করতে আমি একটু মামুনকে রিকোয়েস্ট করবো যে এই ব্লেডটা আগে আমাদের এখানে ওঠানোর জন্য। আপনাকে একটু আগেই বলে নিই, ব্লেডটা ধরে রাখার জন্য এই অংশটা হচ্ছে ব্লেডের ভিতরে, এই যে এখানে আটকানোর জন্য দেখেন একটা অপশন আছে এই পাশে এবং এই পাশে, অর্থাৎ দুই পাশে আমরা ব্লেডটাকে ধরবো। তাহলে এখন আমরা একটা বড় টলি সমিলের ব্লেড নিয়ে আসছি, পুরাতন যদিও। একটু উঠান এটা, উঠান, আমরা একটু দেখি যে কিভাবে এটাকে আটকানো যায়। এই যে আটকানোর জন্য প্রথমে আমরা করতেছি কি, এই যে ব্লেডটাকে সুন্দরভাবে আটকে রাখতেছি, অর্থাৎ এই অংশটা ব্লেড আটকানোর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, ঠিক সিমিলার তুমি একটু টান দাও। ঠিক আছে, ঠিক সিমিলার ওই পাশের অংশটা এটা দিয়ে আমরা এই যে দুই অংশ দিয়ে ব্লেড ধার করা দেখানো হয়। আচ্ছা, এখন দেখেন খুব ক্লোজলি দেখেন, এই অংশটা হচ্ছে ব্লেডটাকে ঠেলার কাজে, মানে ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে দিয়ে সে সরাই দিবে, অর্থাৎ প্রত্যেক ধাক্কা সরাই দিবে। সিমিলারলি এই পাশের যেটা সেটা হচ্ছে টানার কাজে ব্যবহার করা হয়। তাহলে আমরা প্রথমে একটু নর্মাল চালাই দেখাই যে আপনার কিভাবে ব্লেডটা মুভ করে। তাহলে আমরা একটু মেশিনটা চালাই। মেশিনটা চালাইলে আমরা দেখতে পাবো কীভাবে মেশিনটা, এই যে মেশিনটা আমরা চালাইলাম, চালানোর পরে এই যে গিয়ারের সাথে নিয়ে আসা হলে এই যে মেশিনটাকে কিন্তু ধাক্কা দিচ্ছে। এই যে জাস্ট অ্যাডজাস্ট করছে, আর কিছুই না, ব্লেডটা রাখছে, ও কিন্তু নির্দিষ্ট দূরত্বে ধাক্কা দিচ্ছে। এখন আমার কথা হচ্ছে যে কোনো ব্লেড যদি এখান থেকে বড় বেশি দূরত্ব হয় এটার মাধ্যমে আপনি জাস্ট অ্যাডজাস্ট করবেন, আর কিছুই না। এইটা ঘোরাবেন, একটু ক্লোজলি দেখান, এই অংশটা ঘুরাইলে আপনার এই ব্লেডটা এই ডিস্টেন্সটাকে কম বেশি করা যাবে। তাহলে এই কাজটা হয়ে গেল। একটু উঠান। আর আরেকটা বিষয় আছে যে আপনার এই যে গ্রাইন্ডিং ডিস্কটা অ্যাডজাস্ট করার জন্য এই যে একটা অংশ আছে, এইটার মাধ্যমে গ্রাইন্ডিং ডিস্কটাকে সহজে অ্যাডজাস্ট করা যাবে। যে এই গ্রাইন্ডিং ডিস্কটা ব্লেডের সাথে কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, অর্থাৎ কি পরিমাণ ডেপথ দিবেন, অর্থাৎ কত গভীর পর্যন্ত কাটবেন সেটা নির্ভর করবে এই অংশটার উপরে। এই অংশটা হচ্ছে এইটা, এই যে এখানে একটা বেয়ারিং দেওয়া আছে, এখানে একটা ক্যাম দেওয়া আছে, অর্থাৎ ডান পাশে যদি এটা ঘোরান তখন ব্লেডটা নিচের দিকে যাবে, আর যদি বাম দিকে ঘোরান তাহলে ব্লেডটা আস্তে আস্তে উপরের দিকে আসবে। যদি আপনার বেশি ডিপ দেওয়া হয়ে যায়, আপনি একটু সামনে থেকে দেখেন, যদি এখানে বেশি পরিমাণ ডিপ দেওয়া হয়ে যায় তাহলে এটা ডান দিকে থেকে না ঘোরায় বাম দিকে ঘোরাইলে আস্তে আস্তে উপরে উঠবে। আর এই যে মেশিনটা, অর্থাৎ ওই পাশ থেকে ধরেন এটা, এই যে মেশিনটা অর্থাৎ একটা দাঁতের টিথ থেকে আর একটা দাঁতের টিথ সঠিক ডিস্টেন্সে আসার জন্য, কারণ টিথ তো আপনার এই সমিলের ব্লেডে এই ডিস্টেন্স আছে, আপনি যদি আরেকটা ব্যবহার করেন সেখানে আরও বড় থাকতে পারে, আবার কোনোটা আরও ছোট থাকতে পারে। খুব ক্লোজলি দেখাচ্ছেন তো, এটা একেবারে ক্লোজলি জায়গাটা করে যে এই যে এখানে যে টিথ, এই একটা টিপ থেকে এই আরেকটা টিথের যে মাথা, তো এই যে দুইটা টিথ সঠিক ডিস্টেন্স করার জন্য আমরা করব কি এই অংশটা অ্যাডজাস্ট করব।
এটা ডান দিকে দিলে ডিস্টেন্স কমে যাবে, আর বাম দিকে দিলে আস্তে আস্তে সে বেশি সময় পর পর এটাকে ধাক্কা দিবে। তার মানে এই দুটার মাধ্যমে জাস্ট অ্যাডজাস্ট করতে হয়, অর্থাৎ এখানে এবং এইখানে। তাহলে এখন আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি কিভাবে এটা অ্যাডজাস্ট করা হয়। মামুন একটু আসেন, আগে প্রথমেই একটা দাঁতকে অ্যাডজাস্ট করে নিব। আপনি একটু ক্লোজলি ধরেন, এই অংশটা দেখেন। হ্যাঁ, আপনি একটু আস্তে আস্তে চালাই নিয়ে তারপরে প্রথমে মেশিনটা একটু হালকাভাবে চালাই নেবেন। হ্যাঁ, প্রথমে মেশিনটা একটু চালানো দেখাই দেন। হ্যাঁ, সব কিছু মেশিনটা একটু চালাবেন। চালানোর পরে এখন কিন্তু মেশিন কোথাও টাচ আপ করে নাই, এখন মামুন আস্তে আস্তে, হ্যাঁ, একটা করেন, একটা ধীরে ধীরে মানুষকে দেখানোর জন্য। এই যে ও ডান দিকে ঘোরাচ্ছে টিপ থেকে নামানোর জন্য। হ্যাঁ, ওই যে হালকা হালকা ধাক্কা লাগতেছে, আপনি ক্লোজলি দেখেন, হালকা হালকা ধাক্কা লাগতেছে। হ্যাঁ, ওকে, আরেকটু কমাই নিন। হ্যাঁ, এবার এইটা অ্যাডজাস্ট করেন। এবার এইটা হচ্ছে এইভাবে অ্যাডজাস্ট করতে হয়, ওই কাজটা দেখেন না বরাবর। হ্যাঁ, এই যে অ্যাডজাস্ট করতেছে, অ্যাডজাস্টের মাধ্যমে হ্যাঁ প্রত্যেকটা দাঁত। হ্যাঁ, হয়েছে মামুন? হ্যাঁ, তাহলে সরান। হ্যাঁ, এই যে অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন কিন্তু দাঁতগুলো কাটতে থাকতেছে। ক্লোজলি দেখেন, খুব ক্লোজলি। অর্থাৎ মেশিন অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে, এখন জাস্ট কাটতে থাকবে। বন্ধ করেন।